প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, সামনেই তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। সো সবাই নিশ্চয়ই অনেক টেনশনে আসো, আবার এর মধ্যেই তোমরা নিজেদের প্রিপারেশনটাকে গুছায় নিচ্ছ। তো আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে যে পরীক্ষায় তুমি কি ধরনের কলম ব্যবহার করবা, কয়টা করে কলম নিবা, স্কেল, পেন্সিল, রাবার কয়টা নিবা বা কী ধরনের নিবা, ক্যালকুলেটর কোনটা নিবা, এভরিথিং। সো প্রথমেই বলবো যে হচ্ছে যে তুমি অবশ্যই 4 থেকে 5টা কলম আগে থেকে ফ্রি করে রাখবা, আগে থেকে দাগায় স্মুথ করে রাখবা। একেবারে নতুন কলম দিয়ে যদি তুমি পরীক্ষা দিতে যাও, তাহলে কলমটা ফ্রি হইতেও কিন্তু অনেক টাইম লাগে, আর যতক্ষণ না ফ্রি হচ্ছে ততক্ষণ লিখতে কিন্তু অস্বস্তি হয়। ঠিক আছে? আর তোমার পছন্দের যে কলমটা, যেটাতে স্মুথলি লেখা যায় এবং গ্রিপ ভালো, সেই কলমটাই তুমি ব্যবহার করবা। হ্যাঁ, তো ম্যাটাডোর পিন পয়েন্ট কলমটা ব্যবহার করতে পারো, বা তোমার পছন্দের যদি কোনো কলম থাকে সেটা ব্যবহার করলে কোনো অসুবিধা নেই। কলমের কালির রং কি হবে এটা নিয়ে একটা কোয়েশ্চেন থাকে, কনফিউশন থাকে। তোমরা অবশ্যই কালো এবং নীল কালি, এই দুইটা কালার শুধুমাত্র ব্যবহার করবা। সবুজ, লাল কোনোভাবেই ইউজ করা যাবে না। শুধুমাত্র ব্ল্যাক অথবা ব্লু, ব্ল্যাক কালার দিয়ে লিখবা। আর কোনো কিছু মার্ক করতে গেলে বা আন্ডারলাইন করতে গেলে তখন তুমি ব্লু কালারটা ইউজ করবা। বা সাইন পেন, মার্কার পেন, এগুলো কিন্তু কোনোভাবেই ইউজ করবা না। ঠিক আছে? তারপরে যেটা বলবো সেটা হচ্ছে তোমার স্কেল। হ্যাঁ, লাইন টানার জন্য, মার্জিন টানার জন্য আমরা যে স্কেলটা ইউজ করি, তো অনেকে আসো যারা হচ্ছে স্টিলের স্কেল ইউজ করো বা কাঠের স্কেল ইউজ করো। তা আমি তোমাদেরকে রিকমেন্ড করব সেটা হচ্ছে যে ট্রান্সপারেন্ট প্লাস্টিকের যে স্কেলগুলো আছে, এটা ইউজ করলে লাইন টানাটা সহজ হয়। কারণ খাতাটাও দেখা যায় স্কেলের উপর দিয়ে। সো দাগটা একদম সোজা হচ্ছে কিনা এটা বোঝা যায় আর কি। সো আমি প্রেফার করি সবসময় ট্রান্সপারেন্ট স্কেল তোমরা ব্যবহার করো। এরপর যদি বলি ক্যালকুলেটর কোনটা ইউজ করবা, তো বোর্ড কর্তৃক 8টা ক্যালকুলেটর ব্যবহার করার অনুমোদন দেওয়া হয়েছে। এই 8টা ক্যালকুলেটরের যে কোনো একটা ব্যবহার করলেও হবে। আর তুমি যদি মনে হয় যে 2টা ক্যালকুলেটর নিয়ে যাব, একটা যদি কোনো কারণে প্রবলেম করে তাহলে আরেকটা ইউজ করতে পারবো, হ্যাঁ সেটাও তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? আর ইরেজার, অবশ্যই নতুন ইরেজার নিয়ে যাবো। 2টা ইরেজার থাকলে ভালো হয়, শার্পনারও 2টা রাখবা, কোনো কারণে যদি তোমার পেন্সিল তাড়ানোর প্রয়োজন হয়। আর পেন্সিল অবশ্যই 2B ইউজ করবা। হ্যাঁ, এইচবিও না, 4Bও না। এইচবি বেশি হালকা হয়ে যায়, 4B বেশি মোটা হয়ে যায়। ঠিক আছে? আবার অনেকে আসো যে অ্যাডমিট কার্ড লেমিনেটিং করে ফেলো। অ্যাডমিট কার্ড লেমিনেটিং করার কোনো প্রয়োজন নেই, তুমি অ্যাডমিট কার্ড লেমিনেটিং করবা না, নর্মালভাবেই নিয়ে যাবে আর কি। ঠিক আছে? আর আমি আরেকটা জিনিস রিকমেন্ড করবো, পরীক্ষা হলে রুমাল রাখোর সাথে, কোনো কারণে ঘাম টাম হইলে, গরম লাগলে, হ্যাঁ ঘামটা মুছতে পারবা। কারণ ঘাম যদি হাতের মধ্যে লেগে থাকে তাহলে হাত কিন্তু পিচ্ছিল হয়ে যায়, যার কারণে লিখতে অসুবিধা হয়। ঠিক আছে? সো সাথে একটা রুমালও রাখো। আর আশা করি তোমাদের প্রিপারেশন ভালো মতোই হচ্ছে। সো পরীক্ষা ভালো মতো দিও, সবার জন্য শুভকামনা।